আমাদের কিংবদন্তি তারকা মেসি, তারপরে আমাদের তারকা ছিল আগের সময় ম্যারাডোনা ছিল, তারপরে বাতিস্তুতা ছিল। তো এদের থেকেই হলো আমাদের পরবর্তী টাইমে যখন আঙ্কারা মেসি আসলো, যখন তার অভিষেক হইলো, তখন থেকে তো সে চমৎকার খেলতো, যার ফলে বাংলাদেশ আর্জেন্টিনার সমর্থন অনেক বেশি। তারপর একটা কারণ আছে, আর্জেন্টিনা বাংলাদেশ মানি আর্জেন্টিনা ব্রাজিল লাতিন আমেরিকার দেশগুলোকে দুটোকে সাপোর্ট করে। আর্জেন্টিনার পরে আপনি দেখবেন যে ব্রাজিলের সাপোর্ট বাংলাদেশ অনেক বেশি। তো এই কারণে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টটা বাংলাদেশ অনেক বেশি। আপনি যেমনটা বললেন যে এটা আপনার না ভাই, এটা একেবারে কথা একদম ভঙ্গু। এটার এটা আমি একমত না কেন? যদি মেসি রিটায়ার্ড করে, মানে নক্ষত্রের পতন হবে। তো এরপরে দেখেন আমাদের কি আছে, ম্যাকঅ্যালিস্টার আছে, তারপরে আমাদের এনজো ফার্নান্দেস আছে, তারপরে আমাদের রদ্রিগো ডি পল আছে। প্রত্যেকটা পজিশনে দেখেন আপনি, লাউতানো মার্টিনেজ আছে, লিসান্ড্রো মার্টিনেজ আছে, তারপরে আমাদের স্পাইডারম্যান খ্যাত জুলিয়ান আলভারেজ আছে, তারপরে রিসেন্টলি আসছে আমাদের ক্যামেরো নামে একটা প্লেয়ার, তারপরে আমাদের ওই পাশে নিকো পাজ আসছে, তারপরে আবার আমাদের হলো যে এই যে নতুন ইয়াংস্টার তারকা যারা আসছে, তারপরে আলমাদা, তারপরে সিমিওনে, এরা টপ লেভেলের ক্লাবে খেলে, অবশ্যই নিঃসন্দেহে এরা ভালো প্লেয়ার। কি জন্য আমরা সাপোর্ট করবো না? আমাদের মিডটা ভালো। ওইদিকে আপনি ব্রাজিলের দিকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ব্রাজিলে কিন্তু মিডটা নেই। তো ওই দিক দিয়ে আমাদের আর্জেন্টিনার টিমকে অবশ্যই সাপোর্ট করবে, যদিও মেসি চলে যায়। আজকে ভোর 4টার সময় গোলরক্ষক নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? অবশ্যই একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, যে গোলরক্ষক নিয়ে সংখ্যা থেকে যায়। কেপ ভার্দে খুবই চমৎকার খেলতেছে, যেরকম এবার রিসেন্টলি কঙ্গো ভালো খেলছে, কিছু কিছু টিম চমৎকার খেলেছে, তারা অবশ্যই ভালো খেলছে। তো এই দিকে কেপ ভার্দের সাথে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের যে সলিড মিডটা, একটা টিমের মিডটাই হলো খেলা কন্ট্রোল করে, মিডটার উপরে খেলা ডিপেন্ডস করে। তো ওইদিকে আমাদের মিডটা একদম সলিড অ্যাকুরেট মিড, আর মেসি তো আছেই। তো আমরা অবশ্যই আশাবাদী মেসি আলভারেজের উপরে। তো সম্ভাবনা আছে স্কোরটা 3-1, তারপর আমাদের জেতার সম্ভাবনা 3-1, আমরা লিডে জিতবো আশা করি ইনশাল্লাহ। আসবে বলে মনে করি। এখন বলতে গেলে আমি ওরকম তো সব খেলাই দেখি, অ্যাজ এ ফুটবল প্লেয়ার রিয়েল লাইফেও। তো সব খেলাই দেখি, এনজয় করি। অবশ্যই ওইদিকে যদি কম্পেয়ার করি, তাহলে জাপান চমৎকার খেলছে প্রথম হাফ, কিন্তু সেকেন্ড হাফে অ্যারিয়েলে মার খেয়ে গেছে। যখনই গ্যাব্রিয়েল মার্টিনেজকে ওরা সাফ করছে, তখনই জাপানের খেলাটা নড়বড়ে হয়ে গেছে, কারণ ব্রাজিলের মিডটা নেই। তো ওইদিকে ওরা এই অ্যারিয়েলের সাপোর্টটা নিছে, 17টা ক্রস করছে। 17টা ক্রস করতে যেখানে জাপানের প্লেয়ারগুলো খাটো ছিল, আবার 7টা ক্রস করছে, ওইদিকে ব্রাজিল আগে গেছে। ব্রাজিলের পারফরমেন্স কি আপনি ব্রাজিলের পারফরমেন্স 10-এ ওভারঅল 7 দিব। আর আর্জেন্টিনার পারফরমেন্স আমি 10 আউট অফ 9 দিতে পারবো, অবশ্যই 9 দিতে পারবো। 10 কখনোই কোনো টিম হতে পারে না।